শিক্ষার্থীরা 7 কলেজে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025 বি ইউনিট তো অনুষ্ঠিত হয়েছে। তো কাটমার্ক দেখে নাও শিক্ষার্থীরা, তোমাদের ভর্তি পরীক্ষা 2025-এ তোমাদের বি ইউনিটের মানবিক অনুসারে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তোমাদের আবেদন করেছিল, মোট আবেদন করেছিল 24,000 শিক্ষার্থী এবং পরীক্ষা দিয়েছে 18,087 জন শিক্ষার্থী, অর্থাৎ পরীক্ষা অনুপস্থিত ছিল কিন্তু 6,007 জন শিক্ষার্থীরা এই অনুপস্থিতির মূল কারণ কিন্তু অনেকে আগে আবেদন করেছিল, অনেকে টাকা রিফান্ড করতে পারে নাই, আবার অনেকে কিন্তু ঠিক দেরিতে উপস্থিত হয়েছিল, যার কারণে অনেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। এই কারণে কিন্তু অনেক বেশি অনুপস্থিত রয়েছে শিক্ষার্থীরা। তোমাদের মোট আসন রয়েছে কিন্তু 4,492 জন। তো আবেদন অনুযায়ী কিন্তু তোমাদের আসন প্রতি লোড ছিল 6 জন করে শিক্ষার্থী, যেটা কিন্তু পরীক্ষার আগে বলে দিয়েছিল। তবে তোমাদের বর্তমানে অনুপস্থিত শিক্ষার্থীর কারণে কিন্তু আসন প্রতি বর্তমানে লড়ছে মাত্র 4 জন করে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু চান্স পাওয়া অনেকটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের কাট মার্ক দেখো, তোমাদের বি ইউনিটের প্রশ্ন কিন্তু আজকে যথেষ্ট কিন্তু মানসম্মত হয়েছে। তো যে অনুপাতে কিন্তু তোমাদের 100-এর মধ্যে তোমাদের কাট মার্ক 48 থেকে 51 নাম্বার তোমাদের যাদের রয়েছে, তোমরা নিশ্চিত থাকো তোমরা ইনশাআল্লাহ তোমরা একটি ভালো সাবজেক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা। এছাড়াও তোমাদের যারা 44-45 নাম্বার থাকবে, এই নাম্বারে অনেকের চান্স পাবে, কারণ অনেক শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেনি। এছাড়া কিন্তু তোমাদের মাত্র 4 জন করে লড়ছে, সেক্ষেত্রে তোমাদের 44-45 যাদের থাকবে 100-এর মধ্যে, তোমরা আশা রাখবে অবশ্যই তোমাদের চান্স হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের জিপিএতে কিন্তু 20 নম্বর রয়েছে, সেক্ষেত্রে তোমাদের জিপিএ সহ কাট মার্ক 67 থেকে 70-এর মধ্যে হবে, এর বেশি হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা তোমাদের পাস নম্বর কিন্তু 40 রয়েছে, তো 40 নম্বর পেলে তুমি কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। কিভাবে নিজেই তুমি ঘরে বসে তোমার মোবাইলে সাবজেক্ট চয়েস দিবে সেটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখও তারা জানাবে, তো রেজাল্ট প্রকাশের তারিখও আমরা জানিয়ে দেবো, কারণ এর আগে কিন্তু ঢাবির অধিভুক্ত ছিল, তো সেক্ষেত্রে কিছুটা তারা পরিবর্তন করতে পারে, তো সেইগুলো নিয়ে আমরা আপডেট সবসময় তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও, আর জিপিএ সহ কার কত মার্ক হচ্ছে সেটাও আমাদেরকে জানাতে ভুলবে না। আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।